আসসালামু আলাইকুম মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি। সম্পূর্ণ নতুন নিয়মে আপনি নিজেই মোবাইল দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন আর সাথে সাথে পাবেন 125 টাকা বোনাস। আজকের এই ভিডিওতে দেখাবো পুরো প্রসেস। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। শুরুতে ডেসক্রিপশন বক্স থেকে বিকাশ অ্যাপটা ইনস্টল করে নিন। অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটার অ্যাকাউন্ট খোলার নিয়ম একদমই এক। অ্যাপটি ওপেন করার পর লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করুন। এখানে সেই নাম্বারটা দিন যেটাতে আপনারা অ্যাকাউন্ট খুলতে চান, আর খেয়াল রাখবেন নাম্বারটা যেন এই ফোনেই থাকে। নাম্বারটা দেওয়ার পর নিচে এখানে তীর আইকন পাবেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের সিমের অপারেটর সিলেক্ট করতে বলবে। তো আমাদের সিমটি হচ্ছে গ্রামীণ সিম, তাই আমরা এখানে গ্রামীণ সিম সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা এখানে জাতীয় পরিচয়পত্র অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে নাম্বারটা বসিয়েছি সেই নাম্বারে তারা অটোমেটিকলি একটা ভেরিফাই কোড পাঠিয়ে দিবে। সেই সিমটি যদি আপনাদের সেই ফোনে থাকে তাহলে অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে। সেট হওয়ার পর জাস্ট এখান থেকে যে নিশ্চিত করুন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে সম্মতি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। তারপর এখানে আপনারা এনআইডি কার্ডের ছবি তুলুন অপশন রয়েছে, অ্যারো আইকন, জাস্ট এখানে একটি ক্লিক করুন। অ্যারো আইকনে ক্লিক করার পর ক্যামেরার পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন। ব্যাক ক্যামেরাটি ওপেন হওয়ার পর আপনাদের এনআইডি কার্ডের ফার্স্ট পেজের একটি ছবি তুলে জমা দিবেন। তারপর সাবমিট করুন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করুন। তারপর হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে ব্যাক পার্টের ছবিটা রয়েছে সেটাও আপনারা এখান থেকে ছবি তুলে জাস্ট এখানে সাবমিট করুন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। আর যদি আপনাদের ছবিটা কোথাও কারণে ঘোলা হয় বা ছবিটা না বোঝা যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আবার তুলন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। তো আমাদের ছবিটা ঠিক আছে, তাই আমরা জাস্ট এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পর আমাদের এনআইডি কার্ডের সকল ইনফরমেশন এখানে শো হবে। তো আমার প্রাইভেসির কারণে এটা আমি এখানে ঢেকে রাখছি। তারপর হচ্ছে আপনারা জাস্ট কি করবেন, সবকিছু দেখে নেবেন ঠিক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট পরবর্তী অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করুন। এখানে আমাদের আরো কিছু তথ্য জমা দিতে হবে। এখানে লিঙ্গের জায়গায় সিলেক্ট করে আমরা এখান থেকে পুরুষ সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আয়ের উৎসর জায়গায় এখান থেকে আমরা সিলেক্ট করে হচ্ছে ব্যক্তিগত সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে এখানে আনুমানিক মাসিক আয়, এটা হচ্ছে আপনারা সিলেক্ট করতে পারেন আপনাদের আনুমানিক মাসিক আয় কত সেটার উপর নির্ভর করে। এখানে আমি সিলেক্ট করে নিলাম। পেশার জায়গায় আপনারা যদি গৃহিণী হয়ে থাকেন তাহলে গৃহিণী সিলেক্ট করবেন। আপনারা সরকারি চাকরিজীবী হয়ে থাকলে সরকারি চাকরিজীবী সিলেক্ট করবেন। শিক্ষার্থী হয়ে থাকলে শিক্ষার্থী সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি ব্যবসা। তারপর হচ্ছে এখানে পরবর্তী অপশন রয়েছে, এখানে আমরা একটা ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখন আমাদের বলবে হচ্ছে সেলফি তুলতে, সেলফি ভেরিফিকেশন করতে। সেটা করার জন্য জাস্ট এখান থেকে ছবি তুলন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। সেলফি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনাদের চেহারাটা যাতে স্পষ্ট দেখা যায় একটা আলোর জায়গায় যাবেন যাতে আপনাদের চেহারাটা স্পষ্ট দেখা যায়। আপনাদের ডানে বামে যদি চেহারাটা মুভ করতে বলে তাও আপনারা করে নেবেন। চোখের কয়েকবার পলক ফেলবেন। তারপর হচ্ছে অটোমেটিকলি তারা এখান থেকে আমাদের ফেসটা নিয়ে নিবে। তারপর এখানে নিচে নিশ্চিত করুন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করুন। তো আমাদের এখানে কিন্তু সবকিছু সাবমিট করা হয়ে গেছে। তো এখান থেকে আমাদের সময় চেয়েছে 48 ঘন্টা। এত সময় কখনোই লাগে না, 1-2 ঘন্টার মধ্যে এটা ক্লিয়ার হয়ে যায়। তো আমি যেভাবে দেখাইছি এভাবে করলে 1-2 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ভেরিফিকেশনটা হয়ে গেলে অটোমেটিকলি আপনাদের ফোনে কিন্তু তারা একটা মেসেজ পাঠিয়ে দিবে। তারপর আপনারা অ্যাপটায় চলে আসবেন। অ্যাপটিতে আসার পর এখানে নতুন পিন সেট করুন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেটা দিয়ে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুললেন এইমাত্র। তো সেটা দেওয়ার পর আপনারা এখান থেকে পরবর্তী ধাপ রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। তারপরে সেই নাম্বারে আপনাদের একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা এখানে বসিয়ে অ্যারো আইকনে একটি ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে আপনাদের 5 সংখ্যার একটা স্ট্রং পিন সেট আপ করতে হবে। তো এখানে আপনারা প্রথম ধাপে আপনারা 5 সংখ্যার একটা পিন দিয়ে দিবেন। সেম পিনটা আপনারা নিচে আবার দিয়ে দিবেন। তো এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর এইমাত্র আপনারা যে পিনটা সেট করলেন সেটাই আপনারা নিচে এই জায়গাটায় দিয়ে দিবেন। দিয়ে জাস্ট অ্যারো আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করুন। অ্যারো আইকনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো আমরা পরে করবো, এগুলো এখন দরকার নেই। তাই জাস্ট আমরা এখানে পরে করুন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা নোটিফিকেশন চলে আসছে যে আমরা যে কোনো নাম্বারে যদি এখানে মোবাইল রিচার্জ করি তাহলে 25 টাকা সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে যাবো। তো বুম, আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা A to Z সেবা নিতে পারবেন। চাইলে এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন, চাইলে সেন্ড মানি করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, ক্যাশ ইন করতে পারবেন। A to Z সকল সেবা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে যদি আমরা ব্যালেন্স চেক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু তারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সম্পূর্ণ ফ্রিতে 25 টাকা ব্যালেন্স দিয়ে দিয়েছে। এখন অনেকেই বলবে তারেক ভাই আপনি বলছিলেন 125 টাকা পাবো, কিন্তু এখানে তো শুধু 25 টাকা। কাহিনীটা কি? তো কাহিনীটা হচ্ছে আপনাদের এখানে কি করতে হবে, অ্যাকাউন্ট খোলার পর লেনদেন করতে হবে, মোবাইল রিচার্জ করতে হবে, ক্যাশ ইন করতে হবে, ক্যাশ আউট করতে হবে। মোট কথা হচ্ছে 3 থেকে 4 দিন আপনাদের বিকাশ অ্যাপটা ভালো মতো ইউজ করতে হবে। সবকিছু যদি ঠিকঠাক মতো করেন তাহলে বাকি যেগুলো বোনাস আছে অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। কি কি করলে আপনাদের বাকি বোনাসটুকু অ্যাড হবে সেজন্য আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা সেটা পড়ে নিতে পারবেন। আপনাদের জন্য এতটুকু করাই যায়। তাহলে মাই ডিয়ার ফ্যামিলি, আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ এন্ড গুড বাই।